প্রিয় ভাইয়েরা, আজকে আমি গুরুত্বপূর্ণ 2-4টি কথা বলার জন্য আসছি। দয়া করে আমার কথাটা শুনুন। প্রিয় দেশবাসী, আমরা প্রত্যেকটা জায়গায় বলি যে ধৈর্য ধারণ করা হইল মহত্বের লক্ষণ। 100% সত্য, কিন্তু এই ধৈর্যটা কোথায় করবেন? এটার একটা সীমানা আছে, সীমাবদ্ধতা আছে। ধৈর্য ধরতে হবে। আপনি কোনো কাজ কাম করতেছেন, সেই কাজ কামে আপনার ধৈর্য ধরতে হবে। কিছু আশা করতেছেন, সম্পদের আশা বা প্রেমিকার আশা বা বিয়ে শাদীর আশা, ধৈর্য ধরতে হবে। কোথায় ধৈর্য ধরবেন না? 1 মিনিটে ধৈর্য ধরা যাবে না। কোথায়? আপনার ইজ্জতের উপর হামলা আসছে, এখানে 1 মিনিট ধৈর্য ধরার সময় নেই। এখানে আপনার প্রতিবাদ করতে হবে। আপনার সংসারের প্রতি হামলা আসছে, এখানে ধৈর্য ধরার সময় নেই। আপনার সম্পদের প্রতি হামলা আসছে, এখানে ধৈর্য ধরার সময় নেই। এখানে যদি আপনি ধৈর্য ধরেন, আপনার বিস্তর লস হয়ে যাবে। সম্পদ, ইজ্জত, মান, সম্মান, এখানে ধৈর্য ধরার সময় নেই। ইজ্জত হামলা আসছে, আপনি যদি এখানে ধৈর্য ধরেন, তা আপনার ইজ্জত লুট হয়ে যাবে। আমরা সবাই বলি সব কাজেই ধৈর্য ধরবে না, সব কাজে নয়। কিছু কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, ধৈর্য ধরা যাবে না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে গেছেন, আপনার সম্পদ রক্ষার জন্য আপনি অবশ্যই প্রতিবাদ করবেন এবং এটার প্রতিহত করবেন। আপনি কারো সম্পদ দখল করতে যাবেন না। আপনার সম্পদ দখল করতে আসছে, আপনি এটা প্রতিহত করতে হবে। এখানে ধৈর্য ধরবেন, আপনার সম্পদ হারাইতে হবে। ইজ্জতের উপর হামলা আসছে, এখানে ধৈর্য ধরবেন, আপনার ইজ্জত হারাইতে হবে। এখানে ধৈর্য ধরার সময় নেই। আপনি ব্যবসা করছেন, এখানে ধৈর্য ধরতে হবে। একজন মানুষ অপরাধ করেছে, তাকে প্রতিশোধ নেবেন, এখানে ধৈর্য ধরতে হবে। আপনার ছেলে মেয়ে মানুষ করার জন্য চেষ্টা করছেন, এখানে ধৈর্য ধরতে হবে। আপনার সংসার সুন্দরভাবে পরিচালনা করার জন্য চেষ্টা করছেন, এখানে ধৈর্য ধরতে হবে। সব জায়গায় ধৈর্য ধরলে আপনার ফল পচে যাবে, নাহলে ঝরে পড়ে যাবে। মানুষে বলে ধৈর্যের ফল মিষ্টি হয়। অবশ্যই ধৈর্যের ফল মিষ্টি হয়, কিন্তু ধৈর্যের একটা সীমানা আছে। যে ধৈর্যর ফলের একটা সীমাবদ্ধতা আছে। ফলের যে উদাহরণ দেওয়া হলো, ফল পাকার সময় দিতে হবে। নিয়ম মাফিক পেকেছে, আপনার ফল পারতে হবে। যদি আপনি টাইম মতো ফল পাকার পরে না পারেন, তাহলে এই ফল পচে যাবে বা ঝরে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো, দয়া করে আগে জানুন, শুনুন, বুঝুন, তারপরে পালন করুন। আমরা সবাই গুন্ডল হারে সবাই একসাথে বলি সব কাজে ধৈর্য ধরে না। সব কাজে ধৈর্য তো বলে না আল্লাহ রাসূল বলেছে, তোমার গুরুত্বপূর্ণ কতগুলি কাজ আছে, সেই কাজে ধৈর্য ধরলে তোমার ফল হিতে বিপরীত হবে। তাই আমি বলবো, দয়া করে, এই জন্য আমি সবসময় বলি, আগে জানুন, শুনুন, বুঝুন, তারপরে পালন করুন, মানুষকে বলুন। আরেকটি কথা মানুষে বলে, এই যে আপনি আসছেন ফেসবুকে, ধৈর্য ধরুন। আর ফেসবুকে ধৈর্য ধরার কিছু নেই, অধৈর্যের কিছু নেই। ফেসবুকে আসছেন, যদি আপনি ভালো কন্টেন্ট করতে পারেন, সামাজিক কন্টেন্ট করেন, মানুষকে বোঝাইতে পারেন, মানুষ আপনার কন্টেন্ট যদি আপনার আকৃষ্ট হয়, তখনই আপনি সাকসেস। আর সারা জীবনে যদি আপনি কন্টেন্ট করে যাচ্ছেন, মানুষ আকৃষ্ট হচ্ছে না, এখানে ধৈর্য অবৈর্যের কোনো কাম নেই, কোনো লাভ হবে না। ভালো থাকবেন।